আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামের নিবন্ধন নিয়ে এবং প্রতীক নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল সেটার ব্যাপারে আসলে আমরা যেটা আলোচনা করবো আজকের খুব ডিপলি কিছু কথা, কিছু পয়েন্ট, কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুব গভীরতা নিয়ে জামাতের সাথে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করা হচ্ছে আন্তর্জাতিক মহল থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট থেকে, সে বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো। আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গ্রহণযোগ্য বিষয়, খুবই একটি যেটাকে মানুষের কাছে সকলেই পৌঁছে দেওয়ার প্রয়োজন মনে করছি। এবং যে ব্যাপারে কথা না বললে আসলে খুবই সমস্যা। আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে জামাত ইসলামের নিবন্ধন এখনো পায়নি। ফ্যাসিস্ট চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে, খুনি চলে গেছে, ফ্যাসিজম চলে গেছে, ফ্যাসিরিজম চলে গেছে, কিন্তু আজকে ফ্যাসিজম চলে যাওয়ার পরেও জামাত ইসলামের নিবন্ধন পাচ্ছে না। বাংলাদেশের বড় রাজনৈতিক দল এখন বর্তমান বিএনপি বা জাতীয়তাবাদী দল বলতে পারেন, নিঃসন্দেহে তারা বড় দল। তারা কিন্তু একসময় বলেছিলেন জামাত ইসলামের নিবন্ধনকে অবৈধভাবে এই সরকার অমানবিকভাবে নির্বিচারে বিচারের প্রহসন দেখিয়ে তারা জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করেছেন। এ ব্যাপারে রুহুল কবির রিজভী বা মির্জা ফখরুল আলমগীর তিনি এই কথাগুলো বিবৃতি দিয়েছিলেন বিগত দিনে। এবং জামাতের সাথে জুলুম করা হয়েছেন, জামাতের সাথে জুলুম করেছে সরকার, এবং সেটা অগণতান্ত্রিক সংবিধান অনুযায়ী সংবিধানের পরিপন্থী এভাবে বলেছেন। হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে ঐক্যবদ্ধ হই, ডাক্তার শফিকুর রহমান একথা কিন্তু বলেই দিয়েছেন। একথা কিন্তু তিনি বলেই দিয়েছেন। কারণ বাংলাদেশের এমন একটি দল জামাত ইসলামী যারা 1977 সাল থেকে 1941 সাল থেকে ধরতে গেলে বাংলাদেশের তাদের বয়স হিসাবে যদি আমরা ধরতে যাই, বাংলাদেশের প্রবীণ একটি দল। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এই দলটির নিবন্ধন কয়েকবার বাতিল করা হয়েছে, আবার সেটাকে ফেরতযোগ্য করা হয়েছে, বা সেটাকে আবার আপিল করে রিট করে সেটাকে ফেরত আনা হয়েছে। জামাত ইসলাম বাংলাদেশে গঠন হয় 1979 সালের মে মাসে বাংলাদেশে গঠন হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের জামাত ইসলামের জন্মকাল যদি ধরতে চাই তাহলে 84 বছর বয়স হয়েছেন, এবং বাংলাদেশের জন্মকাল ধরতে গেলে সেটা তো আপনারা বুঝতেই পারছেন 79 থেকে 2025 পর্যন্ত। বাংলাদেশ শুরু থেকে একটি কথা সবসময় বলা হয়, এবং সেটা একটা প্রোপাগান্ডা মাত্র, এটা প্রোপাগান্ডার নাম মাত্র, যেটাকে বলা হয় জামাত ইসলাম যুদ্ধ অপরাধী, জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী, জামাত ইসলাম দেশ বিরোধী, দেশের মানুষের বিরোধী, জামাত ইসলাম দেশের জন্য রাজাকার, আলবদর আলসাম, এইভাবে বিভিন্নভাবে তকমা দিয়ে জামাত ইসলামীকে প্রতিহত করা হয়েছে, প্রতিপক্ষ বানানো হয়েছে, এবং তাদের উপরে জুলুম করা হয়েছে নির্বিচারে। এই কাজটি বরাবরই করা হয়েছে। এখন ফ্যাসিস্ট সরকার কর্তৃক মামলা, হামলা, জুলুম, নির্যাতন, গ্রেপ্তার, অভিযান, তীব্র নিন্দা, প্রতিবাদ তো আগে জানানো হয়েছে। তো বাংলাদেশের ভারতের মধ্যে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আশাবাদ কিন্তু জামাত ইসলামী করেছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপকার কিন্তু অধ্যাপক গোলাম আজম উপকার তিনি করেছিলেন জামাত ইসলামের এই বিষয়টি, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার করেছেন। তো সেক্ষেত্রে জামাত ইসলামী আসলে কি, বাংলাদেশটা কি, সংবিধান কি, জামাত ইসলাম কি, এই বিষয়টা কিন্তু জানা দরকার। জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেওয়া, বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি দল। ইসলামী জ্ঞান চর্চার মতো নিখুঁত পরিকল্পনা, উন্নত চরিত্র গঠনে এক মজবুত সংগঠন, জনসেবা ও সমাজ সংস্কারের এবং বাস্তব কর্মসূচি এবং জনকল্যাণমুখী আদর্শ ও রাষ্ট্র উন্নয়ন প্রকল্প ক্ষেত্রে জনকল্যাণমুখী কাজ করার ক্ষেত্রে জামাত ইসলামের অগ্রণী ভূমিকা সর্বক্ষণ থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা বলি জামাত ইসলামের নিবন্ধনটি আসলে কি, জামাত ইসলাম চাচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে, আইনকে শ্রদ্ধা দেখিয়ে জামাত ইসলাম আইন প্রক্রিয়ার মাধ্যমে রুল করে, হিয়ারিং করে হলেও তাদের এই বিষয়গুলো তুলে ধরে তারা জামাতের নিবন্ধনকে ফিরিয়ে আনবে। কিন্তু জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করা হয়েছে অমানবিকভাবে, বেআইনিভাবে। তাহলে আইনের প্রতি শ্রদ্ধা দেখালা কিভাবে? আইনকে যে জামাত ইসলাম শ্রদ্ধা দেখাবে, সে শ্রদ্ধাটা কোথায়? আইন তো প্রসিদ্ধ আইন অনুযায়ী জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করা হয়নি। এটা ঘাড়গড়া আইন দিয়ে নিজের আত্মশুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজের প্রতিপক্ষ বানিয়ে সেই কাজে লাগিয়ে এবং হিংসা বিদ্বেষমূলক জামাত ইসলামকে স্পেস দিলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম গরিষ্ঠ হয়ে যাচ্ছেন, বা সেটা মুসলিমদের দলে ভারী হয়ে যাচ্ছেন, ন্যায় পরায়ণ হয়ে যাচ্ছেন, সমাজ রাষ্ট্র ইসলামিক অনুশাসনে কায়েম হয়ে যাচ্ছেন। বিভিন্ন ভয় ভীতির মাধ্যমে জামাত ইসলামীকে তারা প্রতিপক্ষ বানিয়ে তাদেরকে বন্ধ করার নিমিত্তে আজকে জামাত ইসলামীকে বাধাগ্রস্ত করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে, প্রতীক বাতিল করা হয়েছে, বিভিন্নভাবে এভাবে জামাতকে বিভিন্ন অপরাধে অভিযোগ করে আজকে জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করা হয়েছে, এবং সেটা প্রতীক সহ বাতিল করা হয়েছে। সেটা কিন্তু বেআইনি, আইনের মাধ্যমে না। আইন তো বাংলাদেশে কোরআনের আইন চলে না, তাহলে যে আইনটা চলে সেটার মধ্যেও মারিপ্যাচ দিয়ে, ফাঁকফোকর দিয়ে, রাজনৈতিক প্রতিহিংসা চালিয়ে, প্রোপাগান্ডা চালিয়ে, আইনের প্রহসন নিয়ে তারা জামাত ইসলামের এই নিবন্ধনকে বাতিল করেছে, প্রতীককে বাতিল করা হয়েছে। এবং এর মৌলিক যে বিষয়টি দেখতে পাই আমরা, যে 5ই আগস্টের পরে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, তাদের বড় বড় দায়িত্বশীলরা বা মন্ত্রীরা, এমপিরা, তারা কিন্তু বেরিয়ে গিয়েছে। ইভেন বেগম জিয়াও বেরিয়ে গিয়ে তিনি দেশের বাইরে চিকিৎসারত আছেন। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে যাবেন। আজকে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম, তিনি সাবেক শিবির সভাপতি, তাকে তার জন্ম সনদ, তার সার্টিফিকেট নিয়ে কোথাও কিন্তু আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে তিনি যুদ্ধ অপরাধীর দায়ে অভিযুক্ত, কিন্তু জোর করে তাকে মামলা দিয়ে তাদেরকে যুদ্ধ অপরাধী বানিয়ে তাদেরকে জেলে রাখা হয়েছে আজকে প্রায় 17-18 বছর। ইভেন এখনো পর্যন্ত মিথ্যা অপবাদ দেওয়া সেই মানুষটিকে এখনো বার করা যায়নি। সূক্ষ্মভাবে জামাতকে কীভাবে স্পেস দেওয়া হচ্ছে না, বাংলাদেশের মানুষ কীভাবে জামাত ইসলামের মানুষের সাথে, জামাত ইসলামী দলের সাথে, তার নেতাদের সাথে মজলুম ব্যবহার এখনও অব্যাহত রেখেছেন।
এবং সেটা বিভিন্ন কৌশলে সুকৌশলে। পৃথিবীর সব দেশ, বেশিরভাগ দেশ কিন্তু অমুসলিমদের হাতে নিয়ন্ত্রিত। ইভেন বাইডেন বলেন, ট্রাম্প বলেন, তারা কিন্তু চাইবে না ইসলামিক কোনো দল বাংলাদেশে আসুক। শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশে ওয়াসি অন্তর্ভুক্ত যেগুলো সবগুলোই কিন্তু ইসলামিক দল বেশিরভাগ। তো সেক্ষেত্রে তারাও চাইবে না বাংলাদেশে জামাত ইসলামী আসুক বা আগামী ক্ষমতায় যাক। কারণ বাইডেন মানে ডোনাল্ড ট্রাম্প যেমন জামাত বিদ্বেষী, নরেন্দ্র মোদীও জামাত বিদ্বেষী, চীনের প্রধানমন্ত্রীও জামাত বিদ্বেষী, কানাডার প্রধানমন্ত্রীও জামাত বিদ্বেষী। এখন আমরা যদি হিসাব করতে চাই তাহলে পৃথিবীর সব দেশ থেকে জামাতের পক্ষে কোনো রকম সহানুভূতি নেই, কোনো রকম অনুমোদন নেই, কোনো মতো অনুমতি নেই। সবাই চাচ্ছে জামাতকে না আসুক এবং জামাতের ব্যাপারে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, একটা মিথ্যা তহমত দেওয়া হচ্ছে যে আগামী নির্বাচনে যদি জামাত ইসলামীকে সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশটা আবারও পাকিস্তানে রূপান্তরিত হবে। দুঃখের বিষয় এটা, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত জামাত ইসলামী যতগুলো কাজ করেছেন, দেশের মানুষের বিরোধিতা, দেশের সমাজের বিরোধিতা, দেশের মানুষ হুমকির মুখে, সার্বভৌমত্ব হুমকির মুখে বা দেশের পরিস্থিতি ভয়াবহতার দিকে গেছে, এরকম একটি সিঙ্গেল ঘটনাও বাংলাদেশে এখনও পর্যন্ত ঘটেনি জামাতের মাধ্যমে, কিন্তু অন্যান্য দলের মাধ্যমে ঘটেছে। যারা আওয়ামী লীগ ছিলেন, ফ্যাসিস্ট ছিলেন, তারা কিন্তু একটি তালিকা করেছিলেন। তালিকায় সবচেয়ে বেশি রাজাকারের নাম আসছিল আওয়ামী লীগের, তারপরে আসছিলেন বিএনপির। জামাত ইসলামের মাত্র কয়েকজন, তার মধ্যে অনেকের ফাঁসি দিয়ে তারা মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। এখন যারা এতদিন পর্যন্ত চিল্লাচ্ছিল রাজাকারের দল, আলবদরের দল, জামাত ইসলাম বিদ্বেষী, স্বাধীনতা বিরোধী, তারা যে তালিকা করেছে, তাদের আমলেই তাদের মন্ত্রীরা তালিকা করেছে, তাদের কয়েক হাজার মন্ত্রী মানে রাজাকারের তালিকা হয়েছে, কয়েক হাজার, সবচেয়ে বেশি তাদের তালিকা পেয়েছে। এখন জামাতকে যে তহমতটা দেওয়া হয়, তাহলে এটাকে মিথ্যা দেওয়া হয় কিনা, বা মিথ্যা হয়েছে কিনা, বা তাদের উপরে জুলুম করা হয়েছে কিনা? জামাতের উপরে নিঃসন্দেহে জুলুম করা হয়েছে। তালিকার দ্বিতীয় অংশে দেখতে পাইছি আমরা যে বিএনপি অথবা জাতীয়তাবাদী দলের নাম এসেছে। দ্বিতীয় ধাপে জাতীয়তাবাদের নাম তালিকা হয়েছে। এখন তালিকা যদি হয়ে থাকে তাহলে ভালো কথা। যাদেরকে সবচেয়ে বেশি বিদ্বেষ বলা হচ্ছে, স্বাধীনতা বিরোধী বলা হচ্ছে, স্বাধীনতার বিপক্ষে বলা হচ্ছে, স্বাধীনতা যুদ্ধের বিরোধীতে বলা হচ্ছে, দেশ বিরোধী হচ্ছে, আজকে জামাত ইসলামীতে মাত্র 37 জন রাজাকারের তালিকা পেয়েছে। জামাত ইসলামীতে কয়েক লক্ষ মানুষের একটি দল, সেখানে মাত্র 37 জন রাজাকারের তালিকা পেয়েছে। আর বিএনপিতে পেয়েছে 1024 জন, আওয়ামী লীগে পেয়েছেন 8060 জন, অন্যান্য দল মিলে 879 জন রাজাকারের তালিকা। বাংলাদেশের তথ্য মানে আওয়ামী লীগের দেওয়া তথ্যের ভিত্তিতে তারাই সবচেয়ে বড় যুদ্ধ অপরাধী বা রাজাকারের দল হিসাবে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু এই স্বীকৃতিটা, এই তালিকাটি অন্তর্ভুক্তের পরে যখন সেটাকে বাস্তবায়ন করা যাবে, বাস্তবায়ন করার নিমিত্তে যখন আসছিল, তখন দেখলো যে নিজেদের গায়ে দোষ আসছে। আমরা এতদিন জামাতকে ভুলভাল বুঝিয়ে জনগণের কাছে খাওয়াইছি, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এখন তো আসলে রাজাকারের তালিকা দেখতেছি আমাদের মাঝে বেশি। তো সেক্ষেত্রে আমরা জামাত ইসলামকে স্পেস দিয়ে বা যুদ্ধ এভাবে আসলে আটকানো যাবে না, জামাত ইসলামকে ভিন্নভাবে আটকাতে হবে। এই যে কাজগুলো করেছে, নিঃসন্দেহে এটা একটা জুলুম, এবং সেটা জুলুম করা মানে অন্যায় করা, কবিরা গুনাহ করা, এবং সেটার ব্যাপারে আপনারা সকলেই জানেন যে জামাত ইসলামীর সাথে যে আচরণ করেছে, বাহ্যিক দিক থেকে, ইন্টারনালি এক্সটার্নালি দুইটার দিক থেকে সর্বোচ্চ জুলুম করেছে। এবং পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে যদি হিসাব করা হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অন্যায় এবং মজলুম গুম খুমের এই মাধ্যমে জামাত ইসলামকে আজকে স্প্রে দেওয়া হয়নি। সেই জামাত ইসলামের নিবন্ধনকেও অন্যায়ভাবে তারা ঘাড়গড়া আইন দিয়ে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে প্রতিহিংসামূলক প্রহসনের নির্বাচনের মাধ্যমে, প্রহসনের সেই আইনের মাধ্যমে তাদেরকে আজকে নিবন্ধন বাতিল করা হয়েছে। পৃথিবীর কেউ কিন্তু চায় না জামাত ইসলামী ক্ষমতা আসুক, কারণ জামাত ইসলামী ক্ষমতা আসলে যে কাজটি হবে সেটা বাংলাদেশের মানুষকে, সাধারণ যারা অন্যায়, জুলুম, অবিচারের সাথে জড়িত, তাদের কাছে অসহ্যনীয় হবে। কিন্তু যারা গরিব আছে তারা ভালোবাসবে, যারা সাধারণ মানুষ আছে তাদের কাছে গ্রহণযোগ্য হবে। মানে জামাত ইসলাম ক্ষমতা আসলে দেশের সমাজ ব্যবস্থা হবে ন্যায়পরায়ণ, আইন, সৎ লোকের আইন, অসৎ লোকের মানে বাধাগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ গরিব যারা আছেন, দরিদ্র যারা আছেন, তাদেরকে জাকাত ভিত্তিক বন্টন অবস্থায় যদি নিয়ে আসা হয়, তারা অবশ্যই নিজেকে পরিবর্তন করবে, স্বাবলম্বী হবে, নিজের অবস্থান পরিবর্তন করতে পারবে। সেই ব্যাপারে নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে বোঝানো হচ্ছে জামাত ইসলামের যদি আসে তাহলে নারীদেরকে এই করবে, ওই করবে, নারীদেরকে সামনে বেরোতে দেবে না, বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। জামাত ইসলামের মৌলিক যে কাজগুলো এই মুহূর্তে করা দরকার সেটার ব্যাপারে আমরা জানাবো। কিন্তু আজকের যে বিষয়টি হচ্ছে, জামাত ইসলামের স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে, জামাত ইসলামের যুদ্ধ অপরাধী, জঙ্গিবাদীর দল তকমা দিয়ে বিভিন্নভাবে যে তাদের নিবন্ধন এবং প্রতীককে বাতিল করে রাখা হয়েছে, সেটার আসলে অবৈধ, অমানবিক, মানে মানবাধিকার লঙ্ঘন এবং বাংলাদেশের সংবিধানের বিপক্ষে যে কাজটি করেছে, যে আইনটি করে তাদের নিবন্ধন বাতিল করেছে, সেটা এক্ষুনি এই মুহূর্তে অর্থাৎ 5ই আগস্টের পরে সেটাকে ফেরত পাওয়ার যোগ্য, এবং সেটাকে দ্রুততমের সাথে ফেরত না দেওয়া এখনো পর্যন্ত জুলুম চলছে আছে। এখন তারপরে আবার রুহুল কবির রিজভী বলছে, আগে দেখতাম মঈনুদ্দিন ফখরুদ্দিন সেনা সমর্থিত সরকার, বর্তমান দেখছি জামাত সমর্থিত সরকার। কিন্তু আসলে তারা কথা বলছে একরকম, কাজের মধ্যে ব্যতিক্রমী করছে। তারা বলছে বাংলা হবে আরেকটা আফগান, বাংলা হবে আরেকটি পাকিস্তান। এটা বলে মানুষকে ভুলভাল বোঝানো হচ্ছে। আল্লামা মওদুদির বিভিন্ন বিষয়কে উপস্থাপন করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বিভিন্নভাবে জামাত ইসলামীকে স্পেস না দেওয়ার ব্যাপারে জুলুম জামাত ইসলামের শুরু থেকে 1941 সাল থেকে 2025 পর্যন্ত জুলুম ধারাবাহিকভাবে লেগে আছে। এবং আপনি যখন সঠিক পথে থাকবেন, সঠিক দিকে থাকবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথ অনুযায়ী চলবেন, সেই পথে কখনোই ফুল বিছানো হতে পারে না। কাটা বিছানোর মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হবে, এবং এর মধ্যেই যুদ্ধ করে
জীবন বাঁচাতে হবে, যুদ্ধ করে বাঁচতে হবে, যুদ্ধ করে কোরআনের আইন কায়েম করার চেষ্টা করতে হবে। এই জীবনকে বাজি রেখে যেহেতু আল্লাহ জান এবং মাল কিনে নিয়েছেন, সেক্ষেত্রে যুদ্ধ করতে হবে কোরআনের জন্য, রসুলের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে দিন প্রতিষ্ঠা করার জন্য। আনাকিমুদ্দিনের এই কাজকে আসলে কখনোই মসৃণ ছিল না, সবসময় কাটা বিছানো এবং সেটা সাজারু ঝাক্কুম গাছের চেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে ভয়ানক একটি রাস্তা হচ্ছে ইসলামের পথ। কারণ যদি তাই না হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যুদ্ধের সেনাপতিত্ব দায়িত্ব পালন করতেন না, নিজে কখনো যুদ্ধে পড়তেন না। কারণ যুদ্ধের দায়িত্বে সেনাপতি পালন করেছেন, যুদ্ধ আবার সাহাবীদেরকে পাঠিয়েছেন, যুদ্ধে নিযুক্ত করেছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এই দিন প্রতিষ্ঠা করার জন্য। আর এই দিন প্রতিষ্ঠা করার জন্য নামাজ কাজা করেছেন, দিন প্রতিষ্ঠা করার জন্য রোজা ভেঙে ফেলেছেন, দিন প্রতিষ্ঠা করার জন্য কয়েক ওয়াক্ত নামাজকে বাদ দিতে হয়েছে, দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামের যে বড় হুকুম আহকাম সেগুলিকে বন্ধ করে দিয়ে এই দিন প্রতিষ্ঠার কাজকে তিনি অগ্রাধিকার করে এবং ফরজে আইন হিসাবে তিনি যখন বাস্তবায়ন করতে গেলেন, তাকে মারা হয়েছে, বেহুশ করা হয়েছে, রক্ত রঞ্জিত করা হয়েছে, পাথর মারা হয়েছে, দান মোবারক দিতে হয়েছে বিভিন্নভাবে। রাসূল অসংখ্য সাহাবারা আজমাইন আজকে জীবন দিয়ে ইসলামকে রূপান্তরিত করে গেছেন, ইসলামকে পুনর্জন্ম করে গেছেন, ইসলামকে আজকে আমাদের মাঝে রেখে গেছেন। এইটার মান এটা কিন্তু। কারণ জামাত ইসলামের নিবন্ধন বেআইনিভাবে বাতিল করা হয়েছে, এখনো পর্যন্ত বেআইনি আছে, এবং তাদের নিবন্ধন ফিরিয়ে না দেওয়ার ব্যাপারে যারা এখনো সুশীল, যারা আগে জামাতের পক্ষে কথা বলতে, এখন নিজের স্বার্থ, দলের স্বার্থ, নিজের আধিপত্যকে বিস্তার করার ক্ষেত্রে যখন উল্টো ভুল বকছে, এখনো তারা জুলুম করছে। আর এই জুলুম মানে আইনকে অপব্যবহার করেছে, আইনের বেআইনি করে জামাতের নিবন্ধনকে বাতিল করে রেখেছে। যে কোনো মুহূর্তে যদি না দেওয়া হয়, এটা জুলুমের অন্তর্ভুক্ত, 24 ঘন্টা থাকবে, এবং এই জুলুম সম্ভবত অব্যাহত রেখেছেন যতক্ষণ পর্যন্ত এই কি বলে মানে আপনার নিবন্ধন এবং প্রতীক যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দেওয়া হবে, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আর অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মানে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে, রসুলের আনুগত্যকে প্রতিষ্ঠা করার জন্য বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দলকে সবসময় অন্যায় এবং জুলুমের উপরে রাখা হয়েছে, তাকে জোর করে। এটাকে যদি আমরা বিচক্ষণের সাথে না দেখি আর এই আপনার নিবন্ধন যদি ফিরিয়ে না পাই, তাহলে এটা নিঃসন্দেহে জামাতের উপরে জুলুম আরও মাত্রা বেড়ে গেল। এবং ইতিমধ্যে যে কাজটি করা হচ্ছে, পৃথিবীর সব জায়গা থেকে গ্রিন সিগন্যাল হোক, লাল সিগন্যাল হোক, রেড সিগন্যাল হোক, সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামীকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারত চাচ্ছে জামাত ইসলামের যে কাজটি, শেখ হাসিনা সেই কাজটি করে গেছেন। জামাতের 11-13 জন নেতাকে হত্যা করা হয়েছে ভারতের এখতিয়ারে, ভারতের কথা শুনে আজকে শেখ হাসিনা তাদেরকে হত্যা করেছে, তাদের নিবন্ধন বাতিল, প্রতীক বাতিল, সর্বশেষ জামাত ইসলামীকে একদম নিষ্পেষিত করে তাদেরকে নিষিদ্ধ করার এই মূল মন্ত্র হচ্ছে জামাত ইসলামীকে তারা সবসময় হুমকি স্বরূপ মনে করেছেন। আজকে তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি তারাও কিন্তু এই ব্যাপারে যদি এখনো পর্যন্ত না হয়, তাহলে আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ এবং খুব দিন সামনে আসতেছে, মাঠে নামবে এবং আগামীতে বাংলাদেশে ব্যাপক হারে সংঘর্ষ, সহিংস এবং আন্দোলন শুরু হতে পারে যে কোনো মুহূর্তে। সম্মানিত ভিউয়ার্স, জামাতের উপরে এই মজলুম, জুলুম, অন্যায় অবিচার করা হয়েছে, এর পক্ষে আপনি কি মতামত দিতে পারেন সে ব্যাপারে আমাদেরকে জানিয়ে দেবেন। সে ব্যাপারে আপনার কাছে সঠিক তথ্য এবং মন্তব্য যাচ্ছে, আশা করি আমাদেরকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।